হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আর আমাকে দেখো এত সুন্দর সাজগোজ করেছি কেন? ওই যে বিয়েবাড়ি, এর আগে তোমাদেরকে তো দেখিয়েছি ছোটো ছোটো ক্লিপসগুলোর মাধ্যমে। আর আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, সবাই একটু দেখো, ঠিক আছে? যেহেতু বিয়েবাড়িটা আমাদের সম্পর্কে আত্মীয়, তাই সেজন্য আমাদের বরযাত্রী বৌভা দুটোরই নেমন্তন্ন ছিল। বরযাত্রীতে আর বাড়ির কেউ যায়নি, আমরা দুজন মিলে গিয়েছিলাম। আমাদের সামনে যাচ্ছে বরের গাড়ি আর পেছনে আছি আমরা। বর এবং বউ দুজনের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বে নয়, তাই যেতে বেশি একটা সময় লাগেনি। আর আমরা মোটামুটি একদম নতুন বউয়ের বাড়ির সামনে চলে গেছি, আর এই হচ্ছে আমাদের বর। নতুন জামাইকে গাড়ির থেকে বরণ করে নামানো হয়েছে, আর তারপরে আছে বিভিন্ন রকমের রিচুয়ালস, যেগুলো মেয়ের বাড়ির সবাই পালন করবে এবার। জামাই বরণ কমপ্লিট, মিষ্টি খাওয়ানো কমপ্লিট, এরপরের পালা হচ্ছে মেয়ের বাড়ির গেট ধরার। আর মেয়ের বাড়িতে যারা আছে, মেয়ের বোনেরা বা বৌদিরা, তারা মেনলি এই কাজটি করে আর ছেলের কাছ থেকে একটা টাকা দাবি করে। প্রায় 40 থেকে 45 মিনিটস গেট পর্ব চলার পরে অবশেষে বরকে ওরা যেতে দিয়েছে, মানে ছাড়তে রাজি হয়েছে। আর তারপরে আমরাও চলে গেছি বরযাত্রীরা ভেতরে। এখানে যত লোক দেখা যাচ্ছে বেশিরভাগই বরযাত্রী পক্ষ আছে। 100 জনের উপরে মতো প্রায় বরযাত্রী গিয়েছিল। তারপর ভেতরে গিয়ে শুরু হয়ে গেছে আরও মেয়ের বাড়ির যা যা রিচুয়ালস আছে। এক একটা ফ্যামিলিতে এক এক রকমের রিচুয়ালস হয়। তারপর এইখানে বরকে বসানো হয়েছে, বরকে টিফিন খেতে দেওয়া হয়েছে। তারপরে আমি চলে এলাম একটু ভেতরে, যেখানে নতুন বউকে রাখা হয়েছে। নতুন বউকে ভীষণ সুন্দর সাজিয়েছে। আমি দেখেছিলাম ফটোতে, কিন্তু সামনে থেকে দিয়ে দেখছি আরও বেশি সুন্দর লাগছে। তারপরে আমি নিজেও একটু ভিডিও করে নিলাম। ওই যেখানে বউকে বসাবে সেখানে আমি একটু বসে পড়লাম। আর তারপরে আমার হাতে চলে এসেছে টিফিন। বরযাত্রী দিতে গেলে টিফিনটা কিন্তু দেয় মেনলি। আমি প্রায় অনেক বছর বাদে এবার বরযাত্রী গেছি। লাস্ট গিয়েছিলাম আমার মামার বিয়ের বরযাত্রী, সেই 2016 কি 17 হবে। তারপরে এত বছর পরে বরযাত্রী। আমি বরযাত্রী যেতে খুব একটা পছন্দ করি না, কারণ ওই গিয়ে অনেকটা সময় লাগে, তারপরে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যায়। ওই কারণে বরযাত্রী আমার খুব একটা পছন্দ না। তো অনেক দিন পরে একটা নিমন্ত্রণ পেয়েছিলাম বরযাত্রী, ভাবলাম যে চলেই যাই। সব বরযাত্রী লোকেরা বসে বসে টিফিন খাচ্ছে, চা খাচ্ছে, আর সবাই যে যার মতো গল্প করছে। এদিকে আবার বাজনা বাজছে, একদম পুরো হট্টগোল। তার কিছুক্ষণ বাদেই বরকে নিয়ে আসা হয়েছে মণ্ডপে। এবার বর বিয়েতে বসবে। সেই দিন রাতে দুটো লগ্ন ছিল, সন্ধ্যে লগ্ন ধরা হয়নি। সেকেন্ডে যে লগ্নটা ছিল সেটাই ধরেছে। তো এবারে মেন কাজ বিয়ে, যার জন্য আসা এত লোকজনের সমাগম। আমাদের বর বসে পড়েছে বিয়েতে। আর ওইদিকে আছে ঠাকুরমশাই, আর তার পাশে আছে মেয়ের বাবা। বরকে নতুন বস্ত্র, তারপরে আরও যা যা ইচ্ছে মতো জিনিস দেওয়া হয়েছে। আর যেই বস্ত্রটা মেয়ের বাড়ির থেকে দেওয়া হয়েছে মেনলি সেটা পরেই আবার বরকে বিয়েতে বসতে হবে। পরে সমস্ত কিছু নিয়মকানুন পালন হয়ে গেছে। এরপরে এন্ট্রি নতুন বউয়ের। এরপরে আছে সমস্ত ইন্টারেস্টিং রিচুয়ালস। প্রথমে পায়ে পা ধুয়ে দেবে নতুন বরের, তারপরে মালা বদল, আর তারপরেই হচ্ছে শুভ দৃষ্টি। এদিকে বিয়েতে হচ্ছে আর এদিকে আমাদের খিদেও পেয়ে গেছে। ভাবলাম চলো আমরা খেয়ে নিই, কারণ রাত অনেকটা হয়ে গেছিলো। খাবার কিন্তু বেশ ভালো ছিল, প্রত্যেকটা মেনু ভীষণ টেস্টি ছিল। স্যালাড, সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, তার সঙ্গে ছিল একটা ছোট ছোট মাছের চচ্চড়ি, তার সঙ্গে কাতলা মাছের কালিয়া,
মাছের ঝোল, আর সর্বশেষ পাতে ছিল ফ্রাইড রাইস আর তার সঙ্গে গরম গরম খাসির মাংস। একদম পুরো পেট পুরে খেয়ে নিয়েছি, ভীষণ টেস্টি হয়েছে প্রত্যেকটা খাবার। আর সর্বশেষে মিষ্টি মুখের জন্য ছিল রসগোল্লা আর তার সঙ্গে চাটনি। আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মিষ্টি দই, যেটা আমার খুব ভালো লাগে। নতুন বর নতুন বউয়ের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা সারা জীবন এইভাবে একসঙ্গে থাকুক, খুশি থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।